নমস্কার, 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। সামনে বছর এই বাংলায় কে রাজত্ব করবে, কার থাকবে শাসন, তা নিয়ে কিন্তু রায়দান করবে এই বাংলার মানুষ। আর আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি সাধারণ সম্পাদক রূপক মৈত্রের কাছে। তার থেকে আমরা সরাসরি জানবো তার এই নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কী থাকছে প্রতিক্রিয়া। অনেক অনেক স্বাগত আপনাকে অনেক অনেক নমস্কার এবং আপনার সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং রামনবমীর আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনাকে এবং আপনার সকল দর্শককে। ওয়াকফ বোর্ড যে অ্যামেন্ডমেন্ট পাস হলো লোকসভা এবং রাজ্যসভা দুটোই সদনে পাস হয়েছে, তো এই পাস করানোটাকে নিয়ে মানে এটা কি কোনো আলাদা রাজনীতি আপনাদের? প্রথমে আপনারা 3 তালাক নিয়ে বিল আনলেন, দেখুন আমরা ওয়াকফ বোর্ড নিয়ে বিল আনলেন। আপনি ভুল করছেন। আমরা আমাদের ম্যানিফেস্টোতে যা যা লিখেছি আমরা তাই করছি। এরপরে যখন আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব তখন আপনি বলবেন হিন্দু রাষ্ট্র কেন গঠন করলেন? আমাদের ম্যানিফেস্টোতে লেখা আছে আমরা করবো হিন্দু রাষ্ট্র। এটাকে আমাদের ম্যানিফেস্টোতে লেখা ছিল 3 তালাকের কথা, আমরা করেছি 3 তালাকের কথা। আমাদের ম্যানিফেস্টোতে লেখা ছিল এক দেশ এক নিশান এক বিধান। আমরা 370 ধারা অবিলুপ্তি ঘটিয়েছি কাশ্মীরে। দেখে আসুন কাশ্মীরের অবস্থা, কত পর্যটক যাচ্ছে গিয়ে দেখে আসুন। যারা বলে বিজেপি নিজের স্বার্থে করেছে, তা তো বিজেপি ওখানে নিজের মতন করে ভোট করাতে পারতো, নিজের সরকার গঠন করতো। বিজেপি করেনি তো। ভারতীয় আমরা বললাম না আপনাকে একটা কথা, আমরা মানুষকে ভাওতা দিইনি। আমরা আমাদের ম্যানিফেস্টোতে যা যা বলেছি তাই করছি। আমরা বলেছি ওয়াকফ বিল আমরা আনবো, এনেছি। আপনি বলুন না, দেশ স্বাধীনের পর থেকে কংগ্রেস সারা ভারতবর্ষ জুড়ে এই ওয়াকফের নামে যে সম্পত্তির আজকের মালিক হয়েছে, এই কৈফিয়ত তো কংগ্রেসকে দিতে হবে। তো ওয়াকফ নিয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্ট যা ছিল তাই হয়েছে এবং দেখেছেন আমরা কীভাবে জয়লাভ করেছি। প্রধানমন্ত্রীর কনফিডেন্সটা শুধু ভাবুন। সামনে রামনবমী, আগামীকাল রামনবমীর শোভাযাত্রা বেরোতে চলেছে, একাধিক জায়গায় বেরোবে। তার আগে এই মোথাবাড়ির ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি মনে করছে যে শান্তিপূর্ণভাবে সম্ভব আছে রামনবমীর মিছিল? আমরা অশান্তি করতে যাব না, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাব। এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে যে আমরা আমাদের ধর্মচারণ করব। আমাদের রাজ্যে, আমাদের জন্মভূমি যেখানে, সেখানে করবো আমরা আমাদের ধর্মচারণ। কারোর বাপের কিছু বলার নেই এখানে। আমরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাব না। কিন্তু যদি আমাদের ওপর, আমাদের এই মিছিলের ওপর যদি কোনো রকম কোনো আক্রমণ হয়, তা আমরা নিশ্চয়ই রসগোল্লাও খাওয়াবো না কাউকে। যেটা খাওয়ানো সেটাই খাওয়াবো। মানে শান্ত ব্যারাকপুর যে গুন্ডারা শেষ হয়েছে, আপনারা সেটা আবার কায়েম করতে চাইছেন? গুন্ডারা শেষ হয়েছে এটা আমি আপনার মুখে প্রথম শুনলাম। পার্থবাবু ঢপের গুন্ডারা শেষ হতে পারে। পার্থবাবু সাংসদ হওয়ার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে কতগুলো মার্ডার হয়েছে, এর উত্তর পার্থবাবুকে দিতে হবে না? নির্বাচনে লড়ার আগে পার্থবাবু বলেছিল ব্যারাকপুর থেকে নাকি উনি সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর করবেন। তো সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর না সন্ত্রাসযুক্ত পার্থবাবু ব্যারাকপুরকে করেছেন, এই প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে পার্থবাবুর কাছে আমার রইল। আমরা কোনো সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না। আমাদের ধর্ম আমরা পালন করব, আমাদের ধর্ম আমরা নিয়ে আমাদের রামনবমীর মিছিল আমরা বার করব, রামনবমীর শোভাযাত্রা আমরা বার করব, রামের পুজো আমরা করব, পুজোর ভোগ আমরা লোককে খাওয়াবো, আমরা করব। কি উদ্দেশ্য হবে, মানে কি বার্তা থাকবে আপনাদের? বাংলায় এরা দুর্গাপুজোর ভাসানের জন্য এদের থেকে পারমিশন করাতে হয়। সরস্বতী পুজো করতে এদের থেকে পারমিশন করাতে হয়। কিন্তু আপনি বলুন তো, কোনো বিশেষ ধর্মের কোনো বিশেষ অনুষ্ঠানে কোনো পারমিশন লাগে? নির্লজ্জ মুখ্যমন্ত্রী আবার সেই বিশেষ অনুষ্ঠানে গিয়ে নাটক করে এরমভাবে কাপড়টাকে লাগিয়ে বলছে আমি তোমাদের লোক। বলতে পারে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এই কথা? আমি যেই দলই করি না কেন, মুখ্যমন্ত্রী মানে আমারও মুখ্যমন্ত্রী তিনি একটা বিশেষ ধর্মের কোনো তার অনুষ্ঠানে গিয়ে বলছে আমি তোমাদের মুখ্যমন্ত্রী, আমি তোমাদের দিদি। পশ্চিমবঙ্গের মানুষকে এখনো এক হতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে এখন একটা জায়গায় আসতে হবে। উনি যাদের মুখ্যমন্ত্রী তাদের থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। বাকি যারা আমরা রয়েছি, যাদের মুখ্যমন্ত্রী নন বলে উনি গর্ববোধ করেন,
তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা আগামী দিনে কী করবে। না, কিন্তু আপনারা তো বাঙালিদের পার্টি নয়, আপনারা তো বহিরাগত বা দিল্লির পার্টি। তো এই বাংলায় যদি রাজনীতি করতে হয় বা সরকার করে, মানে তাহলে বাঙালিদেরকে ভোট দেবে। না, সে তো ঠিকই, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনি তো মমতা ব্যানার্জির কথা বলছেন, আমরা বাঙালি পার্টি নই। কী করে আমরা বাঙালি পার্টি হব? আমরা ন্যাশনাল পার্টি, ওনার মতন পাড়ায় তৈরি হওয়া পার্টি নাকি আমরা? আজকে মনে হলো পার্থ উত্তর চব্বিশ পরগনার জেলা প্রেসিডেন্ট থাকবে, কালকে পার্থবাবুকে পছন্দ হলো না, পার্থবাবুকে বাদ দিয়ে ওই আরেকজনকে করে দিল। এ হয় নাকি কোনো দিন? এ ওনাদের পার্টিতে, আমাদের পার্টিতে, আমাদের ন্যাশনাল পার্টি, আমাদের তেলেগু ভাষায় কথা বলে এরকম লোক আছে, আমাদের তামিল ভাষায় কথা বলে এরকম লোক আছে, আমাদের পাঞ্জাবি ভাষায় কথা বলে এরকম লোক আছে, বিহারি ভাষায় কথা বলে এরকম লোক আছে, বাংলা ভাষায় কথা বলে এরকম লোক আছে, অসমিস ভাষায় কথা বলে, মণিপুরি ভাষায় কথা বলে, সারা দেশে আমাদের দল আছে। আমরা ন্যাশনাল পার্টি। আমাদের একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ভোট কেন আপনি আমাদেরকে দেবেন এই কথাটা বললেন না, আমরা কিন্তু ওনার মতন ইম্পোর্ট করে নিয়ে এসে লোককে লড়াই না। ইউসুফ পাঠান কোথাকার লোক দাদা? ভারতীয় ক্রিকেটার। আরে লোক কোথাকার? লড়াচ্ছেন আপনি মুর্শিদাবাদ থেকে। কোথাকার লোক ইউসুফ পাঠান? সেটা একজন খেলোয়াড়কে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। সে বিহারি হোক, নন বেঙ্গলি হোক, যা খুশি হোক। বাংলা কি অভাব পড়েছিল নাকি নেতার? মুর্শিদাবাদে কি কোনো নেতা ছিল না নাকি? অনেক নেতা আছে মুর্শিদাবাদে। তুমি করলে লীলা আর আমি করলে বিলা। মমতা ব্যানার্জির এই নীতি ভুলে যেতে হবে। এই নীতি থেকে মমতা ব্যানার্জিকে বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে আমাদের যিনি রাজ্য সভাপতি হন তিনি একজন বাঙালি হন। রাজ্যের যে কমিটি হন সেই কমিটিতে 90% বাঙালি থাকেন যারা বাংলা ভাষায় কথা বলেন। আর এই বাঙালি অবাঙালি আমরা এটাকে বিশ্বাসই করি না। এটা উনি নতুন এটা চালু করেছেন এবং বাজারে কিছু নিউজ চ্যানেল আছে যাদেরকে দিয়ে উনি এটা ইনজেক্ট করাচ্ছেন। বাংলা পক্ষ এর হয় নাকি এরকম কোনো দিন? বাংলা পক্ষ, হিন্দি পক্ষ, উর্দু পক্ষ, তামিল পক্ষ, পাঞ্জাব পক্ষ, এরকম হয় নাকি কোনো দিন? উনি আগুন নিয়ে খেলছে। আমরা সমস্ত কিছু, যেহেতু আমরা ন্যাশনাল পার্টি, আর পশ্চিমবঙ্গে আমি আপনাকে বলছি শুনুন, আমাদের নেতা, ধরুন আমি একটা প্রিয়াঙ্কু পাণ্ডের কথাই বলছি, তার বাবা তারা এখানে 300 বছর ধরে কলকাতায় রয়েছে। আমার পরিবার 300 বছর কলকাতায় নেই, তার পরিবার 300 বছর ধরে এখানে রয়েছে। অর্জুন সিং, তার পরিবার 300 বছর ধরে এখানে বসবাস করছে। তা আপনি বাঙালি কাকে বলবেন? যে আমরা বাঙালি তাকে মনে করি যে আমাদের কালচারকে অ্যাডপ্ট করে ফেলেছে। যেমন আপনি যদি কোনো একটা সন্তানকে অ্যাডপ্ট করেন, আপনি তো তাকে বাবা মার মতন স্নেহ ভালোবাসা দিয়েই বড় করছেন। তো আমরা তাদেরকে বাঙালি মনে করি যারা আমাদের বাংলাকে, আমাদের কালচারকে, আমাদের কৃষ্টিকে অ্যাডপ্ট করতে পেরেছে। আপনাদের কৃষ্টি, বাঙালিদের মমতা ব্যানার্জির কৃষ্টিকে অ্যাডপ্ট করতে পারাটাকে বাঙালি অবাঙালি উনি তৈরি করতে পারেন। কারণ ওনার না আছে কৃষ্টি, না আছে সংস্কৃতি, না আছে কালচার। লন্ডন রাস্তায় উল্টো হাঁটছে। এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ? সিএসকে নাম ধরে ডাকছে, এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ? আগে ওনাকে শিখতে হবে মুখ্যমন্ত্রীর কাজ কি, প্রোটোকল কি আছে। আপনি একটা গুরুত্বপূর্ণ পোস্টকে, সম্মানীয় পোস্টকে আপনি খেলো করে ফেলছেন। এই এসপি কে আছে, উঠে দাঁড়াও। এটা কি লোক দেখানো কাজ নাকি? আপনি প্রশাসনিক বৈঠক করতে, আপনি আপনার মতন করে করুন না প্রশাসনিক বৈঠক। কে মানা করেছে? আপনি প্রশাসনিক বৈঠকের নামে তৃণমূল কংগ্রেসের প্রচার করেন, আর কিছু করেন না। আর এই বাঙালি অবাঙালি, আমাদের কাছে বাঙালি অবাঙালি। খাঁটি গাওয়া ঘি মানেই মেঘনা ঘি। খাঁটি, সুস্বাদু ও পুষ্টিকর। ভালো খান, সুস্থ থাকুন। সবার প্রিয় মেঘনা ঘি।